হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো চলে আসলাম আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্টাডি ইন সার্বিয়ান। তো চলুন দেরি না করে চলে যাই আজকের মূল ভিডিওতে। যেহেতু আমরা সার্বিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে আলোচনা করব, প্রথমতই প্রয়োজন হবে আমাদের দেশটি সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে নেওয়া। সার্বিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। এটি পালনীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত। দেশটির উত্তরে হাঙ্গেরি, উত্তর-পূর্বে রোমানিয়া, দক্ষিণ-পূর্বে বুলগেরিয়া, দক্ষিণে উত্তর মেসিডোনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, পশ্চিমে মন্টিনিগ্রো ও দক্ষিণ-পশ্চিমে একটি বিতর্কিত অঞ্চলের মাধ্যমে আলবেনিয়ার সাথে একটি সীমান্ত রয়েছে। স্বাধীনতার পূর্বে সার্বিয়া উসমানীয় সাম্রাজ্যের অন্তর্গত ছিল। দেশটির রাজধানীর নাম হচ্ছে বেলগ্রেড। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সার্বিয়ান। কারেন্সি হচ্ছে সার্বিয়ান দিনার। এক সার্বিয়ান দিনার সমান বাংলাদেশি ১.১২ টাকা। পপুলেশন বর্তমানে দেশটিতে জনসংখ্যা রয়েছে ৬৭,২৪,০২৪ জন। এভারেজ অ্যাকোমোডেশন কস্ট, একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের অ্যাকোমোডেশন কস্ট নির্ভর করে তার লাইফস্টাইলের উপর। তবে মিনিমাম যে কস্টটা রয়েছে সেটা হচ্ছে ৩০০ থেকে ৪০০ ইউরো পার মান্থ। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ২০২২ এবং ২০২৩ শিক্ষাবর্ষ অনুযায়ী দেশটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা প্রায় ২০,০০০। এখন আমরা দেখব যে আমরা হায়ার স্টাডির জন্য সার্বিয়াকে কেন বেছে নিব। প্রথমত হচ্ছে লেস এক্সপেন্সিভ দেন ফিনল্যান্ড, ডেনমার্ক, রোমানিয়া, লিথুয়ানিয়া, ফ্রান্স বা সুইডেন। মানে ইউরোপীয় ইউনিয়নের বা সেনজেনভুক্ত যেসব দেশ রয়েছে সেসব দেশে যদি সাথে সাথে আপনি হিসাব করেন, এইসব দেশগুলোর তুলনায় কিন্তু সার্বিয়াতে আপনার কস্টিংটা অনেক কম। এটা হতে পারে আপনার আহ বছরে যে থাকা খাওয়ার খরচ সেটা, আবার হচ্ছে আপনার টিউশন ফিস। দেখা যাবে যে এইসব দেশগুলো থেকে সার্বিয়াতে কিন্তু খরচটা অনেকাংশেই কম। এটা কিন্তু ইউরোপিয়ান একটি কান্ট্রি, কিন্তু সেনজেনভুক্ত না। সেনজেনভুক্ত যে বর্তমানে ২৯টি দেশ রয়েছে, মানে একটা ভিসা হলে আপনারা বাকি আরো ২৯টা দেশ যে আপনি খুবই ইজিলি করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু সার্বিয়া নয়। সার্বিয়া হচ্ছে ইউরোপিয়ান একটি কান্ট্রি। তবে আপনি চাইলে খুব সহজেই কিন্তু আপনি পরবর্তীতে অন্য ইউরোপিয়ান কান্ট্রি বা সেন্ট্রাল যেসব দেশ রয়েছে সেখানে কিন্তু মুভ করতে পারছেন। সার্বিয়াতে আবেদন করার জন্য কিন্তু আপনার কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হচ্ছে না। এবং যারা অনেকেই জানেন ব্লক মানির ব্যাপারটা, ইউরোপিয়ান অনেক কান্ট্রিগুলোতে যেমন ব্লক মানির প্রয়োজন হয়, এক্ষেত্রে কিন্তু সার্বিয়াতে আপনার কোনো ব্লক মানিও রাখছে না, আবার কোনো ব্যাংক স্টেটমেন্টও লাগছে না। লো টিউশন ফিস, টিউশন ফিসটা এখানে শুরু হয় ৪,০০০ ইউরো থেকে ৭,০০০ ইউরো পার ইয়ার। শুধু আপনারা বুঝতেই পারছেন এখানে টিউশন ফিসটা কত। আরো একটা মেজর যেটা ভালো সাইড রয়েছে সেটা হচ্ছে নো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট রিকোয়ার্ড। অন্যান্য দেশগুলোতে যেমন, আমি যদি ফিনল্যান্ড, ডেনমার্ক বা সুইডেনের কথা বলি, এক্ষেত্রে কিন্তু আপনার আইএলটিএস রিকোয়ারমেন্টটা অনেক হাই। ভালোভাবে ইউনিভার্সিটিগুলোতে আপনাকে আবেদন করতে হলে কিন্তু মিনিমাম 6.5 থাকতে হবে। এবং বেশ কিছু ইউনিভার্সিটি বা সাবজেক্টের ক্ষেত্রে দেখা যায় যে 7 বা 7.5 এর আইএলটিএস এর স্কোরের কিন্তু প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে সার্বিয়াতে কিন্তু কোনো ধরনের কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের প্রয়োজন নাই। আর সবথেকে ভালো সাইড যেটা, এটার ভিসা রেশিও কিন্তু 100%। আর পিআর সুবিধাটাও খুবই ইজি। আপনি লিগ্যাল ভাবে 4 থেকে 5 বছর কাটালেই কিন্তু আপনি সার্বিয়াতে পিআর পেয়ে যাচ্ছেন। চলে যাচ্ছি পরবর্তী স্লাইড। এখন আমরা দেখি সার্বিয়াতে কি কি ডিগ্রি অ্যাভেলেবেল রয়েছে। সার্বিয়াতে কিন্তু আপনারা আন্ডার গ্রেড, মাস্টার্স এ আবেদন করতে পারছেন। আন্ডার গ্রেডের জন্য আপনার এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম 3 থেকে 4 পয়েন্ট থাকা লাগবে। এক্ষেত্রে 4 হলে ভালো হয়, আবার 3 থাকলে কিন্তু আপনারা নিঃসন্দেহে আবেদন করতে পারছেন। মাস্টার্সে যারা আবেদন করতে যাচ্ছেন তাদের ব্যাচেলরের সিজিপিএ কিন্তু মিনিমাম 2.4 থাকতে হবে। আবারও বলছি, আইএলটিএস কিন্তু এখানে ম্যান্ডেটরি না। আবার মাস্টার্সে কিন্তু আপনারা এমওয়াই দিয়ে আবেদন করতে পারছেন, আবার যাদের এমওয়াই নেই তারাও কিন্তু আবেদন করতে পারছেন। সার্বিয়াতে পপুলার সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, ফার্মেসি, ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট সহ আরো শতাধিক কিন্তু সাবজেক্ট এখানে রয়েছে। চলে যাচ্ছি পরবর্তী স্লাইড। এখন আমরা দেখি সার্বিয়াতে আবেদন করার জন্য আমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। আমাদের প্রয়োজন হবে পাসপোর্ট। অবশ্যই খেয়াল রাখবেন আপনার পাসপোর্টের মেয়াদ যেন মিনিমাম 6 মাস থেকে থাকে। প্রয়োজন হবে আপনার একটি ফটোগ্রাফ। তারপরে প্রয়োজন হবে অল একাডেমিক ডকুমেন্ট, সার্টিফিকেট এবং মার্কশিট। অবশ্যই ডকুমেন্টস গুলো কিন্তু আপনাকে অ্যাটেস্টেড করাইতে হবে। ইউরোপিয়ান মোস্ট অফ দ্য ইউরোপিয়ান কান্ট্রির ক্ষেত্রে কিন্তু আপনাদের এই ডকুমেন্টস গুলো অ্যাটেস্টেড করাইতে হয়। এটা হচ্ছে প্রথমত আপনার বোর্ড থেকে, মানে এসএসসি এইচএসসিটা আপনার নিজস্ব বোর্ড থেকে। তারপর হচ্ছে এডুকেশন এবং ফরেন মিনিস্ট্রি। আর যারা কিনা মাস্টার্স আবেদন করবেন তারা নিজের নিজ ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনারা আপনাদের ব্যাচেলরের যে সার্টিফিকেট রয়েছে সেটা অ্যাটেস্টেড করাবেন। আর যারা ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছেন তাদের অবশ্যই গাজীপুর আপনাদের যে মেইন
ক্যাম্পাসটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদের সার্টিফিকেটটা অ্যাটেস্টেড করাতে হবে। তো এই ৩ ধাপে আপনাদেরকে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটেস্টেড করাতে হবে। আর রিকগনিশন এবং মিনিস্ট্রি অ্যাপ্রুভাল একটা ফি রয়েছে এখানে। এখানে ব্যাচেলরদের ক্ষেত্রে ৩০০ ইউরো এবং মাস্টার্সের ক্ষেত্রে সেটা ২০০ ইউরো। প্রয়োজন হবে আপনাদের একটি সিভি, অবশ্যই সিভিটা হতে হবে ইউরোপাস। আমার চ্যানেলে কিন্তু পূর্বে একটি ভিডিও রয়েছে, আপনারা কিভাবে ইউরোপাস সিভি বানাবেন। যাদের এই ইউরোপাস সিভি সম্পর্কে কোনো আইডিয়া নেই তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করে কিভাবে আপনারা ইউরোপাস সিভি বানাবেন এই ভিডিওটা দেখে নিতে পারেন। প্রয়োজন হবে এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। বাইরে যারা হায়ার স্টাডির জন্য পড়াশোনা করতে যেতে চান অবশ্যই এসওপিটা কিন্তু আপনারা আপনাদের যে এডুকেশন রয়েছে বা আপনার যে এক্সপিরিয়েন্স রয়েছে এগুলো কিন্তু আপনারা এসওপির মধ্যে তুলে ধরতে হবে। অবশ্যই এসওপিটা কারো থেকে কপি করবেন না, নিজে নিজে একটু সময় নিয়ে কিন্তু প্র্যাকটিস করলে আপনারা এসওপিটা নিজেই লিখতে পারছেন। অনেক এজেন্সি রয়েছে যারা এসওপি লিখে দেয়, চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করলেও কিন্তু আমি আপনার এসওপিটা লিখে দিতে পারবো। অবশ্যই এটার জন্য কিন্তু একটা চার্জ প্রয়োজন হবে। তারপরে প্রয়োজন রয়েছে ট্রাভেল অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স। প্রতিদিন হচ্ছে 0.53 ইউরো করে আপনার হেলথ ইন্স্যুরেন্সটা কভার করবে। এক্ষেত্রে আপনি যদি ১ বছর থাকেন তাহলে আপনি 0.53 ইন্টু ৩৬৪, এভাবে আপনি যত বছরের আপনি ডিগ্রিটা নেবেন তত বছরের হেলথ ইন্স্যুরেন্সটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। তারপরে প্রয়োজন হবে ইসিএ বা জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এটা জব এক্সপিরিয়েন্সটা প্রয়োজন হবে মাস্টার্স এর ক্ষেত্রে যাদের ব্যাচেলরের পরে বেশ একটা গ্যাপ রয়েছে, যেমন ধরেন ৮ থেকে ১০ বছরের বা ৭ থেকে ১০ বছরের একটা গ্যাপ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু জব এক্সপিরিয়েন্সটা প্রয়োজন হবে। আর এক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টেরও কোনো প্রয়োজন নাই, তবে কিছু কিছু ইউনিভার্সিটি যেগুলো র্যাঙ্ক অনেক ভালো, সাবজেক্ট অনেক ভালো, সেসব ইউনিভার্সিটি থেকে দেখা যাবে যে আপনাকে ৫ থেকে ৮ লাখ টাকার একটা স্টেটমেন্ট কিন্তু চাইতে পারে। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট বা ব্লক মানি কিন্তু কোনো প্রয়োজন নেই। চলে যাচ্ছে পরবর্তী স্লাইড। এখন আমরা দেখি ভিসা অ্যাপ্লিকেশন। প্রথমে প্রয়োজন হচ্ছে আপনার পাসপোর্ট, আপনার সকল একাডেমিক ডকুমেন্টস, আপনি যে ইউনিভার্সিটিতে আবেদন করেছেন সেটার অফার লেটার, দেন হচ্ছে আপনি যে টিউশন ফিস দিয়েছেন ১ বছরের টিউশন ফিও কিন্তু আপনার অফার লেটার আসার পর আপনাকে পেমেন্ট করতে হবে। সেই পেমেন্ট রিসিপ্টটা কিন্তু আপনাকে সাথে রাখতে হবে। তারপরে প্রয়োজন হবে আপনার অ্যাকোমোডেশন ডিক্লারেশন। এটা হচ্ছে ইউনিভার্সিটি ডরমিটরি হতে পারে বা কোনো হোটেলে আপনি কিন্তু বুকিং করতে পারেন। অবশ্যই কিন্তু হোটেল বুকিংটা পেইড হতে হবে। অনেকে booking.com থেকে ফ্রি ক্যান্সেলেশন যেগুলো রয়েছে সেগুলোতে বুকিং করেন, এগুলো কিন্তু অ্যাকসেপ্টেড না। অবশ্যই আপনাকে পেইড করেছেন এমন হোটেল বুকিং দেখাতে হবে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি ডরমিটরিতে শিফট হতে পারেন বা আপনি নিজে বা ফ্রেন্ড সার্কেল আমি দেখি বাসা নিতে পারেন, সেটা পরে নিন। তারপরে রয়েছে হেলথ ইন্স্যুরেন্স এবং ট্রাভেল ইন্স্যুরেন্স, যেটা আমি বলেছিলাম এই ডকুমেন্টসটা কিন্তু আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করার সময় আপনার প্রয়োজন হবে। চলে যাচ্ছে পরবর্তী স্লাইড। এখন আমরা দেখি পার্ট টাইম জব এবং স্কলারশিপের কি সুবিধা রয়েছে সার্বিয়াতে। স্টুডেন্টরা কিন্তু এখানে উইকলি ২০ ঘন্টা কাজ করার সুযোগ পায় লিগালি। তবে আপনি চাইলে কিন্তু ইলিগালি কাজ ২০ ঘন্টার বাইরে যেও কাজটা করতে পারবেন। এক্ষেত্রে আমি সাজেস্ট করবো না, কারণ হচ্ছে ২০ ঘন্টার বাইরে কাজ করলে আসলে পড়াশোনার একটা ক্ষতি হয়। তবে আপনারা যদি মেইনটেইন করতে পারেন অবশ্যই কিন্তু আপনারা এই ২০ ঘন্টার বাইরে যেও কাজটা করতে পারবেন। আর তাছাড়া যে আপনাদের যে সেমিস্টার ব্রেক বা অন্যান্য যে হলিডে গুলো রয়েছে এই হলিডে গুলোতে, সেমিস্টার ব্রেক গুলোতে কিন্তু আপনারা লিগালি ফুল টাইম কাজ করার সুবিধা পাবেন। সার্বিয়াতে কিন্তু অনেক জব অ্যাভেলেবেল রয়েছে। আপনারা রেস্টুরেন্ট এবং ফুড ডেলিভারি রিলেটেড যেসব জব রয়েছে সেগুলো কিন্তু খুব ইজিলি আপনারা জব পেয়ে যাবেন। আর যেগুলোর স্যালারি একটু হাই, যেসব জবের স্যালারিটা একটু হাই, সেসব জবের জন্য কিন্তু আপনাকে অবশ্যই সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে পারদর্শী হতে হবে। অ্যাটলিস্ট বেসিকটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু এই হাই পেইড জবগুলো আপনি আবেদন করতে পারবেন না। সার্বিয়াতে কিন্তু আপ টু 100% স্কলারশিপ অ্যাভেলেবেল রয়েছে। ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ, আমি লিংক আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, বা এখান থেকেও আপনারা লেখাটা দেখতে যদি আপনারা গুগল সার্চ করেন ইরাসমাস প্লাস মুন্ডাস স্কলারশিপ দিতে, তাহলে কিন্তু আপনারা স্কলারশিপ লিংকটা পেয়ে যাচ্ছেন। সেখানে সমস্ত ডিটেলস রয়েছে, আপনার কি কি যোগ্যতা থাকলে আপনি স্কলারশিপ আবেদন করতে পারবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, এটা ডেডলাইন কবে, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আপনারা লিংক ভিজিট করলে পেয়ে যাচ্ছেন। চলে যাচ্ছি পরবর্তী স্লাইড। এখন আমরা দেখি ইনটেক এবং অ্যাডমিশন প্রসেস। ইনটেক ব্যাচেলরের জন্য কিন্তু আপনারা ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বর ইনটেক পেয়ে যাবেন এবং মাস্টার্সের ক্ষেত্রে অক্টোবর এবং মার্চ ইনটেক। অবশ্যই ইনটেক শুরু হওয়ার আপনারা ৪ থেকে ৫ মাস পূর্বে থেকে কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু করে ফেলবেন। আপনারা সরাসরি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে আবার হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি কিন্তু অনলাইনে করতে পারবেন। আর যারা কিনা আমার মাধ্যমে এই ভিসাটা প্রসেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ রয়েছে গ্লোবাল অ্যাডভেঞ্চার্স নামে, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা অবশ্যই মেসেজ করলে আর আপনারা যদি চান আমি আপনাদের ভিসাটা কিন্তু প্রসেস করে দিতে পারি।
তারপরে হচ্ছে রিসিভ অফার লেটার, এটার পরে হচ্ছে আপনি আবেদন করার পরে আপনি অফার লেটার পাবেন। অফার লেটার পাওয়ার পরে আপনি টিউশন ফিস দিবেন এবং আপনার সমস্ত ডকুমেন্টস গুলো যখন ভিসার জন্য সাবমিট করবেন, এটা ম্যাক্সিমাম 28 ডেজ এরা টাইম নেয় আপনার ভিসা ডিসিশনটা কিন্তু জানান। তবে যদি আপনি ভালোভাবে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করেন এবং অফার লেটারটা চলে আসে, টিউশন ফিসটাও পাঠাতে পারেন, তাহলে মোটামুটি বলাই যায় যে আপনি 100% এই 28 ডেজের মধ্যে কিন্তু আপনি ভিসাটা পেয়ে যাচ্ছেন। চলে যাচ্ছে পরবর্তী স্লাইড। এখন আমরা দেখি যে সার্বিয়ার কিছু পপুলার ইউনিভার্সিটি। প্রথমত রয়েছে ইউনিভার্সিটি অফ নভি স্যাড, তারপরে হচ্ছে ইউনিভার্সিটি অফ বেলগ্রেড, তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ নিস, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার স্টেট ইউনিভার্সিটি অফ নোভি বাজার, তারপরে হচ্ছে ইউনিয়ন ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, একাডেমি অফ আর্টস নোভি স্যাড। এগুলো কিন্তু সার্বিয়ার খুবই পপুলার ইউনিভার্সিটি। অবশ্যই কিন্তু আপনারা এই ইউনিভার্সিটিগুলো সম্পর্কে আগে গুগল করবেন আপনার সাবজেক্টের সাথে বা আপনার যোগ্যতা অনুযায়ী, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইউনিভার্সিটিগুলো বা সাবজেক্টগুলো ম্যাচ করছে কিনা, কিন্তু এটা কিন্তু আগে আপনাকে বের করতে হবে যদি কিনা আপনি নিজে নিজে আবেদন করতে চান। নিজে নিজে আবেদন করার ক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর করে রিসার্চ করতে হয়। হ্যাঁ, ইউনিভার্সিটি সম্পর্কে জানা, সেটার পরিবেশ সম্পর্কে জানা, সেখানে কেমন স্টুডেন্ট এবং টিচারের রেশিও, তাদের ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা কেমন, এইগুলো সবকিছুই কিন্তু আপনাকে সুন্দর করে আগে সর্ট আউট করতে হবে। তারপরেই কিন্তু আপনি একটা ভালো ইউনিভার্সিটি পাবেন। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখন আমরা দেখি ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন গুলা। ইজ ইট পসিবল টু ম্যানেজ লিভিং এক্সপেন্স বাই পার্ট টাইম জব? আসলে আপনি যদি 20 আওয়ার্স এর বেশি পার্ট টাইম করেন এবং দেখা যায় যে এখানে কিন্তু রোমানিয়াতে ইনকামটা অনেক ভালো, স্টুডেন্টরা কিন্তু মাসে দেখা যায় যে 1000 থেকে 1500 ইউরো কিন্তু খুবই ইজিলি তারা আর্ন করতে পারে। হ্যাঁ, তো যদি আপনি পড়াশোনার পাশাপাশি ভালো একটা জব পেয়ে যান, তবে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি লিভিং এক্সপেন্সটা কিন্তু খুবই ইজিলি আপনি ম্যানেজ করতে পারছেন এবং চাইলে টিউশন ফিজের একটা পোর্শনও কিন্তু আপনি বের করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রমী হতে হবে। হ্যাঁ, যেহেতু আপনি 1 বছরের একটা টিউশন ফিজে দিয়ে যাচ্ছেন, মোটামুটি প্রথম বছরের আপনার যে চাপটা কিন্তু অনেক কম টাকা পয়সা নিয়ে যেটা থাকে। হ্যাঁ, তো সেই প্রথম ডে ওয়ান থেকে যদি আপনি একটু সেভিংস করে চলেন এবং এই মেন্টালিটি নিয়ে চলেন যে আমার এক্সপেন্স আমি বের করবো, প্লাস হচ্ছে আমার টিউশন ফিজও কভার করবো, সেইভাবে কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে। তারপরে এখানে রয়েছে যে স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড কিনা। ইয়েস, স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড রয়েছে। ব্যাচেলর ক্ষেত্রে 2 থেকে 3 বছর এবং মাস্টার্স যারা আবেদন করবেন তারা ব্যাচেলর পরে যদি একটা জব সার্টিফিকেট দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু 5 থেকে 7 বছরের স্টাডি গ্যাপ নিয়ে কিন্তু আপনারা সার্বিয়াতে আবেদন করতে পারছেন। অনেকের কোশ্চেন থাকে যে টিআরসি কার্ডটা, টিআরসি কার্ডটা ফুল মিনিং আসলে হচ্ছে টেম্পোরারি রেসিডেন্সিয়াল কার্ড। হ্যাঁ, বা অনেকে টিআরপি বলে, যেমন লিথুয়ানিয়াতে এটা টিআরপি কার্ড বলে, টেম্পোরারি রেসিডেন্সিয়াল পারমিট। ঠিক আছে, তো এটা হচ্ছে যখন আপনি ওই দেশে যাবেন, এটা আপনার ওই গভর্নমেন্ট থেকে এই কার্ডটা আপনাকে দিবে। আমাদের যেমন দেশে যেমন আপনার এনআইডি কার্ড থাকে বা অনেকটা এরকম। তারপরে রয়েছে হোয়াট ইজ দ্য প্রসেস অফ পিআর ইন সার্বিয়া। পিআরটা হচ্ছে আপনার পড়াশোনা শেষ করার পরে আপনি জব ভিসা পাবেন। সেটা সহ যখন আপনি পরবর্তীতে লিগালি ভাবে 3 থেকে 4 বছর স্টে করবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনি পিআর এর জন্য আবেদন করতে পারেন। তারপরে হচ্ছে যে ক্যান আই অ্যাপ্লাই উইথ মাই স্পাউস। আসলে মোস্ট অফ দ্য ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু স্পাউস আবেদন করা একটু টাফ। তবে ব্যাচেলরে তো আপনি পারবেনই না। ব্যাচেলরে আপনি কিন্তু শুধুমাত্র ফিনল্যান্ডে আবেদন করতে পারবেন। যারা আসলে স্পাউস সহ আবেদন করতে চান ব্যাচেলরে, তারা কিন্তু আমার চ্যানেলের ফিনল্যান্ডে যে ভিডিও রয়েছে সেটা কিন্তু দেখে নিতে পারছেন। আর এক্ষেত্রে অন্যান্য দেশে আপনারা মাস্টার্স আবেদন করতে পারবেন। আর অবশ্যই আগে অ্যাপ্লিকেন্ট যাবে, সে যে সেখানে যখন একটা বাসা নিতে পারবে, তার যখন টিআরসি কার্ডটা রেডি হবে, সে যখন একটা টাকা দেখাতে পারবে, সে যখন একটা অ্যামাউন্ট দেখাতে পারবে যে তার স্পাউস যদি আসে, তার ভরণ পোষণ, তার থাকা খাওয়া সবকিছু সে কভার আপ করতে পারবে, তখনই কিন্তু সে স্পাউসের জন্য আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইফ ইউ নিড মোর ইনফরমেশন, প্লিজ রাইট ইউর কোয়ারিজ ইন দ্য কমেন্ট সেকশন and don't forget to like, share and subscribe my channel. তো দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।